আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমরাও ভালো আছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে পটলের ঝোল। তো আমি শুরুতেই পটলটা ভালো করে ভেজে নিলাম সরিষার তেল দিয়ে। একই তেলের মধ্যেই আমি আবার মাছটা ভালো করে ভেজে নেব। তো সব সময় খেয়াল রাখতে হবে, মাছ ভাজতে গেলে অনেক সময় মাছের উপরের কভারটা সবসময় উঠে যায়, ভালো ভাজা হয় না। কিন্তু এটার একটা টেকনিক আছে, তোমাদের গোপন টেকনিকটা বলবো আজকে। তেলটাকে অনেক বেশি গরম করে নিতে হবে। আমার তেলটা অনেক গরম করা হয়েছিল, যে কারণে দেখতে সরিষার তেল কালো কালো দেখাচ্ছিল, তোমরা দেখেছিলে। তো একটা মাছও ভাঙবে না, প্রতিটা মাছ ইনটেক থাকবে। দেখো আমি প্রত্যেকটা মাছ ইনটেক উঠাইতেছি, কোনো কড়াই লাগে নাই। আজকে তোমরা জেনে গেলে গোপন টেকনিকটা, অনেকেই জানে না, তাদের জন্য এই রেসিপি। তো আজকের ইলিশ মাছ দিয়ে পটলের এই রেসিপিটা তোমরা যারা হোস্টেলে থাকো, সিঙ্গেল, তোমাদের জন্য বিশেষ করে, তোমরা যারা রান্না করতে এখনও পারদর্শী না। তো দেখো আমি সেম তেলের মধ্যেই পেঁয়াজ দিয়ে দিলাম। শর্টকাট রান্না করা দরকার, যারা শর্টকাট করতে চাই তাড়াতাড়ি, তাদের জন্য এই রান্না। খুব অল্প সময় লাগবে। ইলিশ মাছের সাথে খুব বেশি কিছু লাগে না। ইলিশ মাছের কোনো রসুন, জিরা, আদা কিছুই দেওয়া লাগে না। আমি শুধুমাত্র পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ আর লবণ দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ পটলটা ভালো করে কষিয়ে নিচ্ছি। ভাজা পটল কষিয়ে নিলে অনেক বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কষানো যায়। আর তরকারি রান্না করার পূর্বে সবজিটা হালকা করে, যদি আলু দিয়ে যদি আমি রান্না করতাম তাহলেও হালকা করে ভেজে নিতাম। ভেজে নিলে তারপরে কষায় নিলে অবশ্যই রান্নাটা অনেক সুন্দর হয়, খেতেও মজা লাগে। আর অল্প সামান্য একটু তরকারি দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। পানি দিয়ে দিলাম, পাতলা ঝোল দেখে বোঝাই যাবে না। এখন আমি দিয়ে দিলাম, ফুটে গেল পটলটা, ভালো করে ফুটে গেলেই আমরা দিয়ে দেব মাছটা দিয়ে দিলাম। বেশি নাড়ানাড়ি করা যাবে না, বেশি নাড়ানাড়ি করলে দেখা যাচ্ছে ইলিশ মাছ ভেঙে যেতে পারে। কেয়ারফুল। আমার এখন লবণটা একটু চেক করতে হবে, আসলে লবণটা ঠিক হয়েছে কিনা। আমি অনেক সময়ই যে লবণের পরিমাণটা দিই ওটা আমার আন্দাজ করে দেই, অনেক সময় আমি চেক না করলেও আমার লবণটা ঠিক হয়। এটা আসলে সবার ক্ষেত্রে এরকম হবে না। আমার রান্না রেডি। দেখুন ভিউয়ার্স, আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখলেই মনে হচ্ছে যে অসাধারণ। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা দিই নাই। ভালো থাকবেন।